তুমি জানো না যে তোমার ফিউচারে কি হবে, কেউ তোমার লাইফে আসবে কি না আসবে, তুমি কতদিন বাঁচবে, তোমার কালকের দিনটা কেমন যাবে, তুমি কিচ্ছু জানো না। আর প্রেজেন্টে তুমি বুঝে উঠতে পারছো না যে কি হবে। তো ভয় তো লাগবেই, টেনশন তো হবেই, এনজাইটি আসবেই। আসলে আমাদের মাইন্ড, বডি, ব্রেন এগুলো ট্রেনিং পেয়েছে এভাবেই যে আমরা আগে থেকেই সব কিছু জানতে চাই এবং সেটাকে কন্ট্রোল করতে চাই। যে কালকে আমি এই কাজটা করবো, এইভাবে করবো, আর এইভাবেই করে যাব, এভাবেই তার রেজাল্ট আসবে, সব কিছু আমরা মানে আগে থেকে ফিক্সড করে রাখতে চাই। কিন্তু অনেক সময় সিচুয়েশন এমন আসে লাইফে যেখানে তুমি জানোই না। যেমন তুমি এক্সাম দিতে পারো, কিন্তু এক্সামের কি রেজাল্ট আসবে সেটা তুমি আগে থেকে ডিসাইড করতে পারো না। হ্যাঁ, তুমি প্রেজেন্টের থেকে নিজের উপরে প্রচুর খেটে এক্সামটা দিতে পারো, এটাই তোমার মূল কাজ প্রেজেন্টে। কিন্তু আমরা কি করি, ফিউচারে যে রেজাল্ট কেমন আসবে এটা ভাবতে ভাবতে প্রেজেন্টে যে পড়াশোনা মন দিয়ে করার কথা সেটাই আমরা মন দিয়ে করি না। আর তখন কি হয়, আমাদের ভয় লাগে, কারণ তুমি প্রেজেন্টে যেটা করার সেটা তো করছো না, তুমি তো থেমে আছো। তুমি তো ফিউচার নিয়ে শুধু ভাবছো। এক তো ফিউচারের ভাবনাটা তোমাকে ভয় দেখাচ্ছে, আর প্রেজেন্টে যখন তুমি কিছুই করছো না, তুমি নিজের মধ্যে সামান্যটুকু চেঞ্জ দেখতে পাচ্ছ না, বা তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিতে পারছো না, তখন কি হচ্ছে, তোমার ভয়টা আরও বেড়ে যাচ্ছে। তো ফিয়ার অফ আননোনের একটা ছোট এক্সাম্পল এটা দিলাম, তা বাদে আরও অনেক কিছু আছে। আর সবচেয়ে বড় ফিয়ার অফ আননোন হচ্ছে ডেথ। আমরা একদিন মরবই, এটাকে স্বীকার করে নিয়ে বাঁচাটাই সবচেয়ে বেস্ট। যে যত তাড়াতাড়ি ডেথকে স্বীকার করে নেবে, সময় লাগে, মেনে নিতে সময় লাগে, বাট যদি তুমি স্বীকার করে নিতে পারো তাহলে কি হয়, আজকের দিনটা তুমি মন দিয়ে বাঁচবে। দেখো, আমি কালকে বাঁচবো কি বাঁচবো না আমি জানি না, বাট আজকে আমি মন প্রাণ দিয়ে বাঁচতে পারি। একদিন না একদিন মরতে পারি, তো সেই মৃত্যু কালকেও আসতে পারে, 1 ঘন্টা পরেও আসতে পারে, বা 10 বছর 50 বছর পরেও আসতে পারে। তো আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে আমি ভাববো কেন, সেটা নিয়ে আমি টেনশন করবো কেন? উল্টে টেনশন করার বদলে আমি যদি সেটাকে স্বীকার করে নিই আগে থেকে যে ইটস ওকে, চলো এক না একদিন মরবো, তো আজকের দিনটা আমি ভালো করে বাঁচি, আমার কাজটা মন দিয়ে করি, আমার পড়াশোনাটা মন দিয়ে করি, আমার নিজের টেক কেয়ারটা ভালো করে করি, আমার বাবা মার সাথে টাইম কাটাই, আমার রিলেশনশিপের সাথে সুন্দর টাইম কাটাই, মানে আমার যে আশেপাশে মানুষজনগুলো আছে তাদের সাথেও সুন্দর করে টাইম কাটাই। ব্যাস এটাই তো আমি করতে পারি, এছাড়া আমি আর কিছু করতে পারবো না। আর বেটার ফিউচার করার জন্য আজকে যতটুকু নিজের উপরে খাটতে পারি খেটে যাবো, ব্যাস। তো ফিয়ার অফ আননোন এখানেই শেষ হয়ে গেল। ডেথের ব্যাপারটা গেল, মানি যদি না আসে আমার লাইফে কি হবে এটা ভেবেও তুমি কিছু করতে পারবে না। ভালো একটা জব না পেলে কি হবে তুমি এটা ভেবেও কিছু করতে পারবে না। উল্টে বর্তমানে তুমি টেনশনে যাবে, তোমার খারাপ লাগবে, তোমার মধ্যে একটা এনজাইটি কাজ করবে, তুমি চিন্তায় থাকবে সব সময় যে কি হবে কি হবে, আমি ভালো নেই, আমি কোনোদিনও কিছু করতে পারবো না। এগুলো তোমাকে আরও পিছিয়ে দেবে, প্রেজেন্টে তোমাকে খাটতে দেবে।